নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আসুন দেবশ্রী, আসুন। মহাদেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই মুহূর্তে আমার আপনাকেই প্রয়োজন। দেবাদিদেব মহাদেব কি বললেন প্রজাপতি ব্রহ্মা? রাম নামের প্রচার কি উপায় হবে? দেবশ্রী নারদ, সে বড় অদ্ভুত উপায়। উনি বলেছেন পৃথিবীতে একজন মহাপাপী মানুষ আছেন, যার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তাকেই রাম নাম দান করতে হবে। নারায়ণ নারায়ণ। বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব। সেই মহাপাতক যখন রাম নাম জপ করে পবিত্র হয়ে উঠবে, তখনই তো পৃথিবীবাসী রাম নামের মাহাত্ম্য সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই দেবশ্রী, কিন্তু পৃথিবীতে এমন মহাপাপী কে আছে সেটাই তো বুঝতে পারছি না। আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? মর্তলোকে তো আপনার অবাধ যাতায়াত। পাপ পুণ্য দুই মিলিয়েই তো একজন মানুষের কর্মজীবন। কিন্তু যে মানুষের জীবনে পুণ্যের কোনো স্থানই নেই, শুধুমাত্র পাপেই ভরা, এমন পাপীর কথা বলতে গেলে তো একজনের কথাই মনে পড়ে। তুমি জানো তাকে? হ্যাঁ, জানি। কে সেই মহাপাতক? চব্বক মুনির পুত্র দস্যু রত্নাকর। এই দুধটুকু খেয়ে নিন। রত্নাকর কাল রাতে কখন ফিরেছে বৌমা? উনি কাল রাত থেকে এখনো ফিরেনি মা। মানে এখনো ফিরেনি? ওঠো ওঠো, তোমরা কি হয়েছে? এত ভীত কেন মনে হচ্ছে তোমাদের? এবার এর একটা ভিত না করলে তো এখানে আর থাকা সম্ভব হবে না মুনিবর। তোমরা দয়া করে আমার সবকিছু খুলে বলো। আজ সকালে আমার স্ত্রী সরোবর থেকে জল আনতে গিয়েছিল। আপনার ছেলে দস্যু রত্নাকর তার কানে সোনার মাগরি লুট করতে গিয়ে তার কান শুদ্ধ কেটে দিয়ে গেছে। আপনার পুত্র রত্নাকরের ভয়ে কেউ আর মনের দিকে যেতেই চায় না। নিজ স্থানে এই কাঠি পেলে তার এক মুহূর্ত সময় লাগে না কোনো মানুষকে হত্যা করতে। এর জন্য গ্রামে জনসংখ্যা অর্ধেক হয়ে গেছে। আপনি আমাদের রক্ষা করুন। তোদের দুঃসাহস তো কম নয়। তোরা আমার কুটিরে এসেছিস আমার বিরুদ্ধে অভিযোগ করতে। হ্যাঁ, দস্যু রত্নাকরের বিরুদ্ধে। মকরিনি থেকে আজ তোর স্ত্রীর কান কেটেছি, এবার তোদের চিপগুলো কাটবো। আয় দেখি। দেবশ্রী নারদ, আপনার বর্ণনা শুনে আমার মনে হচ্ছে এই সেই মহাপাতক যার কথা স্বয়ং মহেশ্বর আমাদের বলেছেন। হ্যাঁ প্রজাপতি, শিশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, এই সব কিছুতেই এ সিদ্ধ হস্ত। এর ন্যায় নরাধম এই মুহূর্তে মর্তলোকে আর কেউ আছে বলে আমার তো মনে হয় না। তবে আর দেরি না করে এক্ষুনি এর কাছে যাই, চলো। তাই চলুন প্রভু। নারায়ণ নারায়ণ।
সূর্য মাথার উপর উঠল, কিন্তু রাস্তায় তো একটা মানুষজনের দেখা নেই। না, লোকজন তো দূরের কথা, একটা কুকুরেরও দেখা নেই। ওই তো ওই তো কেউ আসছে মনে হচ্ছে। বেশভূষা দেখে তো সন্ন্যাসী ঠাকুর হচ্ছে, কিন্তু সন্ন্যাসীদের কাছে কি আর থাকবে? তবে দুজনের পোশাকগুলো কিন্তু বেশ, একদম নতুন বস্ত্র মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, দস্যু রত্নাকর যদি সন্ন্যাসীদের পোশাক পরে তবে কেমন লাগবে? হ্যাঁ, তাহলে তাহলে এই দুই সন্ন্যাসী হবে আমার আজকের শিকার। ওরা ওরা এখানে পৌঁছানোর আগে আমাকে নিচে নেমে কোথাও লুকিয়ে থাকতে হবে। বেশ, দেবশ্রী নারদ, আপনি ঠিক জানেন দস্যু রত্নাকর এই বনের মধ্যেই থাকবেন? হ্যাঁ প্রভু। কিন্তু আমি তো তাকে চিনতে পারবো না। আপনি কিন্তু একটু লক্ষ্য রাখবেন। চিন্তা করবেন না প্রভু, আমাদের চিনতে হবে না। ওর প্রবৃত্তি ওকে আমাদের কাছে টেনে আনবে। দাঁড়াও! কে তুমি? কি চাও? আমি রত্নাকর, আর আমি এক্ষুনি তোমাদের হত্যা করে তোমাদের বস্ত্র লুট করবো। বলতে পারছি না কেন? কে তোমরা? তুমি কি জানো যে 100 শত্রু মারলে যে পাপ হয়, একটি গরু হত্যা করলে তার সমান পাপ হয়। আবার 100 গরু মারলে যে পাপ হয়, একজন নারী হত্যা করলে ঠিক সেই পরিমাণ পাপ হয়। এসব আপনি আমাকে কেন বলছেন? দাঁড়াও বৎস, এখনো আমার কথা শেষ হয়নি। 100 নারীকে হত্যা করলে যে পরিমাণ পাপ হয়, একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই একই পাপ হয়। আবার 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রহ্মচারীকে মারলে সেই পরিমাণ পাপ হয়। আর সন্ন্যাসী হত্যার পাপ তো পরিমাপযোগ্যই নয়। একটা কথা জেনে রাখো রত্নাকর, একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চারিদিকে দৈর্ঘ্যে প্রস্থে প্রায় 4 ক্রোশ তীর্থক্ষেত্রে পরিণত হয়। দুটো সামান্য সন্ন্যাসীকে হত্যা করার জন্য এত পাপ পুণ্যের হিসেব দিচ্ছ তোমরা? আমি যতজন সন্ন্যাসীকে হত্যা করেছি তত অব্দি তো আমি গুনতেও শিখিনি। তাই তাই আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোমাদের মৃত্যু অনিবার্য। বেশ, তোমার যখন তাই ইচ্ছে তবে তাই হোক। নাও, চালাও দেখি তোমার এই মুগুর। নারায়ণ নারায়ণ, এ আপনি কি করলেন প্রভু? মরতে প্রস্তুত হও। দাঁড়াও রত্নাকর, তুমি মহাপাতক হতে পারো, কিন্তু আমরা তো তা নই। তাই আমরা চাই না আমাদের মৃত্যু কারোর জন্য কোনো ক্ষতির কারণ হোক। আর সেই পাপ আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পরে কালিমালিপ্ত করুক। তোমরা বন্ধনহীন সন্ন্যাসী, তোমরা মারা গেলে কারো কি ক্ষতি বৃদ্ধি হবে? হ্যাঁ, তোমরা শুধু শুধু আমার সময় নষ্ট করছো। ক্ষতি হবে। তুমি যখন এই মুগুর দিয়ে আমাদের হত্যা করবে, তখন রক্তের গন্ধের লোভে পড়ে নানা
পোকা মাকড় আর পিঁপড়ে আসবে, আর আমাদের দেহ তাদের উপর পড়লে তাদের মৃত্যু ঘটবে। তাই তুমি আমাদের এমন কোনো স্থানে নিয়ে গিয়ে হত্যা করো যেখানে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ থাকবে না। বাবা, তোমরা পাপ পুণ্য নিয়ে এত ভালো? কেন, তুমি ভাবো না? কখনো ভেবে দেখেছো এই যে তোমার পর্বত প্রমাণ পাপ, তার দায়ভার কে নেবে? কেন কেন আমার পরিবারের সদস্যরা নেবে? এই দস্যুবৃত্তি থেকে আমি শুধু নিজের নয়, আমার পরিবারেরও প্রতিপালন করি। বেশ বেশ, তুমি বরং ঘরে যাও আর গিয়ে তাদের মুখ থেকে নিশ্চিতভাবে জেনে এসো কে কে তোমার এই পাপ কর্মের দায় নিতে রাজি। আমরা এখানেই অপেক্ষা করছি। আমি চলে যেতেই যদি তোমরা পালিয়ে যাও? নারায়ণ নারায়ণ, আমাদের যাওয়ার হলে তোমার ক্ষমতা ছিল না আমাদের আটকে রাখার। প্রভু যদি তোমার মুগুরকে বাধা দিতে পারেন, তবে তোমাকেও বাধা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু তবু কোনো কিন্তু নয় রত্নাকর, তুমি যাও, আমরা এখানে অপেক্ষা করছি। বেশ, আমি যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি। পিতা, আজ আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। যদিও তার উত্তরটা আমার জানাই, তবুও। প্রশ্ন? কি প্রশ্ন? পিতা, এই দস্যুবৃত্তির জন্য আমার জীবনে আমি যে পাপ করছি, সেই পাপের ভাগ আপনি নেবেন তো? কি তোমার ওই দুষ্কর্মের জন্য অর্জিত পাপের ভাগীদার হবো আমি? কিন্তু কিন্তু আমি তো যত ধন সম্পত্তি লুট করছি তার সবটাই এই সংসার প্রতিপালনের জন্যই ব্যয় করছি পিতা, আপনার সেবায় ব্যয় করছি। তাহলে আমার পাপের ভাগ আপনি কেন নেবেন না? শোনো রত্নাকর, তুমি যখন প্রথম ভূমিষ্ঠ হলে সেদিন আমি প্রথম পিতা হলাম। তোমার প্রতিপালনের সমস্ত দায়িত্ব ছিল আমার উপর। সেদিন যদি অন্ন সংগ্রহের জন্য আমায় কোনো অন্যায় পথ অনুসরণ করতে হতো, তার দায় কি তোমার হতো? কিন্তু কিন্তু তখন তো আমি শিশু ছিলাম পিতা, আপনার সেই পাপের দায় আমার উপর কিভাবে বর্তায়? তুমি বোধহয় ভুলে যাচ্ছ পুত্র, শাস্ত্রে বলে বার্ধক্য হলো মানুষের জীবনের তৃতীয় শৈশব। আর এই শেষ বয়সে পৌঁছে আমি তোমার কাছে পুত্রের সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান। তাই আমার প্রতিপালনের ভার এখন তোমার। আর সেই অন্ন সংস্থানের জন্য তোমায় যদি কোনো পাপ করতে হয়, তার দায়িত্ব সম্পূর্ণরূপে তোমার। তার মানে আমার পাপের ভাগ আপনি নেন? না পুত্র, কখনোই না। এতদিন দস্যুবৃত্তি করে যাদের ভরণ পোষণ করেছি, আজ তারাই আমার পাপের ভাগ নিতে অস্বীকার করছে। আমি আমি এত পাপের বোঝা একা বলব কি করে প্রভু? এ তো তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল রত্নাকর। আগে তো এসব আমি কখনো, কিন্তু এখন আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। দয়া করে
পথ বলে দিন প্রভু, পথ বলে দিন। ওঠো বৎস, ওঠো, চোখ মোছো, একটু শান্ত হও। আমি তোমাকে মুক্তির উপায় বলে দেব, কিন্তু সবার আগে তুমি ওই দিকে চেয়ে দেখো। ওই যে সরোবরটি আছে, তাতে স্নান করে দেহ মন শুদ্ধ করে এসো। আমি 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 এক্ষুনি যাচ্ছি প্রভু, এক্ষুনি। এই তো সরোবর, এখানে স্নান করাই হবে আমার পাপ স্খাটনের প্রথম ধাপ। কি সরোবরের জল শুকিয়ে যাচ্ছে কেন? কি তাহলে কি আমি সরোবরে স্নান করতে পারবো না? আমার কি আর প্রায়শ্চিত্ত করার সুযোগ হবে না? তাহলে তুমি অনুমান করতে পারছো রত্নাকর যে জীবনে তুমি ঠিক কত পাপ করেছো, আর তাই তোমার দৃষ্টি পড়তেই এমন স্বচ্ছ জলের সরোবর শুকিয়ে গেল। এবার এবার আমি কি করবো প্রভু? এই পাপের প্রায়শ্চিত্ত আমায় করতেই হবে। দেবলোকের পবিত্র বাড়ি ধারায় তোমার শরীর এখন শুদ্ধ। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। এবার হলো তোমার মন শুদ্ধিকরণের পালা। আমি তোমায় এমন এক মন্ত্র দান করব, যা বারবার জপ করলে যে কারণে পাপ মুক্তি করবে। কাছে এসো। রাম রাম। হে রাম রাম তুমি জপ করো রত্নাকর, এতেই তোমার মুক্তি। প্রভু, প্রভু, আমি যে এটুকু বলতে পারছি না। আমি তো এই নাম উচ্চারণ করতেই পারছি না প্রভু। এত পাপ করেছো রত্নাকর যে ওই পাপী জিহ্বায় ভগবানের নামটুকু তুমি উচ্চারিত করতে পারছো না। নারায়ণ নারায়ণ, একটি উপায় আছে প্রজাপতি। আমরা রাম নামকেই অন্যভাবে বলানোর চেষ্টা করতে পারি। বেশ, তাই চেষ্টা করে দেখা যাক। রত্নাকর, প্রভু, ওই গাছের ডালটিকে তুমি কি বলবে? আগে প্রভু, ওটি হলো মরা ডাল। বেশ, আজ থেকে তুমি ওই মরা শব্দটাই জপ করবে ওই গাছতলায় বসে। তোমার তপস্যা শেষ হলে আমি নিজে এসে তোমার কাছে দাঁড়াবো। যথা আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ, শোনো রত্নাকর, তুমি মরা শব্দ জপ করবে, মরা নয়। রয়ের উপর বেশি জোর দিও না যেন। ঠিক আছে, ঠিক আছে। মরা 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 মরা
রাম 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 নাম? রাম নাম কে করছে, তাও এতগুলো বছর পরে? তবে কি দস্যু রত্নাকর এতদিনের চেষ্টায় তার জিহ্বার জড়তা জয় করতে পেরেছে? না না না, একবার সচক্ষে না দেখলে মনে শান্তি হবে না। রাম 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 রাম। এখান থেকেই তো রাম নাম শোনা যাচ্ছে, কিন্তু কারো কিছু দেখতে পাচ্ছি না। এই তো রাম নাম তো এই উইয়ের দ্বীপের ভেতর থেকে আসছে। তার মানে রত্নাকর তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। তার মানে দীর্ঘ 60,000 বছর পর রাম মাহাত্ম্য প্রচারের সময় এসেছে। কিন্তু তার আগে রত্নাকরকে এই উই দ্বীপী অর্থাৎ বল্মিকের থেকে উদ্ধার করা প্রয়োজন। রাম 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 রাম। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। দেবরাজ ইন্দ্র, আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনাকে স্মরণ করেছি। আদেশ করুন প্রজাপতি। দীর্ঘ 7,000 বছর ধরে রাম নাম জপ করতে করতে দস্যু রত্নাকরের চারিদিকে উই পোকা অর্থাৎ বল্মিকের আবরণ সৃষ্টি হয়ে গেছে। তাই আপনি টানা 7 দিন এমন বৃষ্টিপাতের ব্যবস্থা করুন যাতে মাটির তৈরি এই উই ঢিবির আবরণ গলে গিয়ে নতুন রত্নাকরের প্রকাশ ঘটে। যথাজ্ঞা প্রজাপতি ব্রহ্মা। রাম 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 রত্নাকর, তোমার তপস্যা পূর্ণ হয়েছে রত্নাকর। প্রণাম গ্রহণ করুন প্রভু। দীর্ঘ 7,000 বছরের একাগ্র তপস্যায় রাম নাম জপ করে তোমার পাপ মুক্তি ঘটেছে। বলবি অর্থাৎ দুই প্রকার ডিবি থেকে বেরিয়ে দস্যু রত্নাকরের এক নবজন্ম লাভ হয়েছে। আর এই নবজন্মের পর তার কর্মজীবনের সাথে সাথে নামটিও নতুন হওয়াই বাঞ্ছনীয়। আপনি সচেষ্ট হয়ে আমার এই নবজন্ম দান করেছেন, তাই এই জীবনে আপনি আমার পিতৃ সমতুল্য। তাই আপনি নিজেই আমার নতুন কোন নামকরণ করুন। আচ্ছা, বেশ বেশ, তোমার এই নবজন্ম কোনো মাতৃক্রোড়ে হয়নি। তোমার জন্ম হয়েছে বল্মিক অর্থাৎ ওই ডিবি ভেদ করে। তাই আজ থেকে তোমার নাম হলো বাল্মীকি। বাল্মীকি। হ্যাঁ পুত্র, আর তুমি দস্যু রত্নাকর নও। আজ থেকে তুমি হলে বাল্মীকি। এই নবজন্মে তোমার এক এবং একমাত্র কাজ হবে রাম মাহাত্ম্য বর্ণনা। তার জন্য সবার আগে তোমাকে রামায়ণ রচনা করতে হবে। রামায়ণ? হ্যাঁ বাল্মীকি, সেখানে তুমি শ্রীরামের জীবন ও কীর্তি ছন্দবদ্ধভাবে লিখবে। আর সেই রামায়ণ পড়ে এবং সেই রামায়ণ শুনে পৃথিবীবাসী রাম মাহাত্ম্য জানবে। কিন্তু কিন্তু সে কি করে সম্ভব প্রভু? আমি যে বিদ্যাহীন একজন মানুষ। এইসব ছন্দ আমি কি করে লিখব? চিন্তা
দেবী সরস্বতী স্বয়ং নিজে এসে তোমার জিহ্বায় অবস্থান করবেন। তুমি শুধু শুদ্ধাচারী হয়ে থেকো। যথাজ্ঞা, যথাজ্ঞা প্রভু। গ্রহণ কর। যথাজ্ঞা গুরুদেব। তারপর আজ এত সকালে আগমন হলো। আজ ভোরে স্বপ্নে আপনাকে দেখলাম, খুব চিন্তান্বিত মনে হলো, তাই ছুটে এলাম কুশল সংবাদ নিতে। আমি আমি সংসার ত্যাগী দায় বন্ধনহীন মানুষ। আমার তো চিন্তার কোনো কারণ নেই। সে আমি জানি গুরুদেব, তবু ভাবলাম যদি কোনো শারীরিক গোলযোগ দেখা দিয়ে থাকে। ভরদ্বাজ, যদিও তুমি আমার শিষ্য, তবে জন্ম বিচারে আমি কিন্তু তোমার থেকে কনিষ্ঠ। ভুলে যেও না, দীর্ঘ 60,000 বছর তপস্যার শেষে সবে মাত্র কদিন আগে আমি নবজন্ম লাভ করেছি। আপনার রসিকতা আপনার মধ্যেই অত্যন্ত কোমল আর মনোরম গুরুদেব। তা হবে বা ভরদ্বাজ, কিন্তু কোমল রসিকতা তো আমার এই নতুন জীবনের লক্ষ্য নয়। কিভাবে যে আমি প্রভুর আদেশ পালন করব কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু এভাবে কর্মহীন বসে থাকতে থাকতে আমি যে ক্লান্ত হয়ে উঠছি। আপনি এত ব্যাকুল হবেন কেন? প্রভু যখন আদেশ দিয়েছেন তবে তা পূরণের পথও তিনিই দেখাবেন। গুরুদেব, আপনি নিজেই তো বলেন আমরা কখন কি করব আর কখন কি বলবো তা সবই পূর্ব নির্ধারিত। তাহলে আপনি এটাই ভাবুন না যে এই যে আপনি এই মুহূর্তে কিছুই করছেন না বলে কষ্ট পাচ্ছেন, সেটাও ভগবানেরই ইচ্ছা। তাই তো ভাবার চেষ্টা করি সব সময়। তবু মাঝে মাঝে না না না, আর কোনো চিন্তা নয়। প্রভু, বাল্মীকি মুনি তো ক্রমশ অধৈর্য হয়ে উঠছেন। জানি দেবশ্রী, তবে আপনি তো জানেন যে নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছুই হবার নয়। কিন্তু আর কতদিনের অপেক্ষা? আমার প্রভু নারায়ণের নতুন রূপের লীলা বর্ণনা শোনার জন্য আমার তো আর ধৈর্য ধরছে না প্রভু। আর একটু ধৈর্য ধরুন দেবশ্রী নারদ, সময় সমাগত প্রায়। বেশ বেশ, আমি আমি প্রতীক্ষা করব প্রভু। নারায়ণ নারায়ণ। निषाद प्रतिष्ठान तमोगम शाश्वती समः यत् क्रौंच मिथुनादेकमवनी काम महीतम। हे प्रभु, ये আমার মুখ দিয়ে কি কথা বের হলো? আমি তো এর অর্থ এক বর্ণ বুঝতে পারলাম না। নারায়ণ নারায়ণ। বাল্মীকির মুখ দিয়ে তো শ্লোক নির্গত হয়েছে, এবার তো চাইলে তিনি রামায়ণ রচনা করতে পারেন। ঠিক বলেছেন দেবশ্রী, কিন্তু রামায়ণ বর্ণনা করার ক্ষমতা জন্মালেও বাল্মীকি মুনি এখনো শ্রীরামের জীবন, তার কার্যকলাপ এবং আনুষঙ্গিক ঘটনাবলী সম্পর্কে অবহিত নন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাই এবার আপনাকে দায়িত্ব নিয়ে রামায়ণের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করে বাল্মীকিকে রামায়ণ রচনায় উদ্বুদ্ধ করতে হবে। যথাজ্ঞা প্রভু। দেবশ্রী নারদ, আপনি আমার দরজায়। নারায়ণ নারায়ণ।
আসুন আসুন দেবশ্রী, আসন গ্রহণ করুন। প্রভুর আদেশ আমার রামের মাহাত্ম শ্লোকের মাধ্যমে প্রচার করতে হবে, কিন্তু আমি সে কাজ কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। তারপর আজ সকালে সংস্কৃতে আমার মুখ দিয়ে দুটি ছন্দবদ্ধ সমলয় বিশিষ্ট পংক্তি নিক্ষত হয়েছে, যার অর্থ পর্যন্ত আমি জানি না। একে কি শ্লোক বলে দেবশ্রী? হ্যাঁ বাল্মীকি, একেই শ্লোক বলে। আর ঠিক এমনি ভাবেই একের পর এক শ্লোক লিখে তুমি রামায়ণ রচনা করবে, আর সেই রামায়ণের কাহিনী আজ আমি তোমাকে বলবো। আমি শুনতে অত্যন্ত আগ্রহী প্রভু। শোনো তবে, সূর্যবংশীয় রাজা দশরথের কোলে স্বয়ং শ্রী বিষ্ণু রাম নামে জন্ম নেন। রাবণকে বধ করার জন্যই তিনি ধরাধামে মানব অবতার হিসেবে আবির্ভূত হন। এই হলো শ্রীরামের আখ্যান। এই কাহিনী শুনে আমি মুগ্ধ হচ্ছি, কিন্তু আমি কি করে এর বর্ণনা লিখতে পারবো যদি ভুল লিখে ফেলি? না না বাল্মীকি, ভুল হওয়ার কোনো সুযোগই নেই। তুমি শ্লোকের মাধ্যমে যা লিখবে তাই অক্ষরে অক্ষরে সত্যি হবে। আমার মুখে তুমি যা যা ঘটনা শুনলে সেগুলো সুন্দর করে সাজিয়ে লেখো। আর যেসব ঘটনা তুমি এখনো জানো না সেগুলো তুমি লিখতে লিখতে আপনিই জানতে পারবে। একটা কথা মনে রেখো, যতদিন পৃথিবীতে পাহাড়, নদী, আকাশ, গিরিখাত রয়েছে ততদিন রামায়ণের গল্প লোকের মুখে মুখে ঘুরবে। আর যতদিন পৃথিবীতে রামায়ণ থাকবে ততদিন তোমার নামও মানুষের মনে সর্বদা জলজল করবে। আমায় আশীর্বাদ করুন, যাতে যাতে আমি আপনাদের দেওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। নারায়ণ নারায়ণ। কবিতা মন্ডল, আপনার একটু মঞ্চে আসুন। আচ্ছা, সোমনাথ সোমনাথ শম্পা মন্ডল, একটু তাড়াতাড়ি, রাত হয়ে যাচ্ছে, দর্শক বসে আছে অনেকক্ষণ। আচ্ছা, আমরা পরিচয় পর্বটা সারার আগে একটা সার্টিফিকেট আছে, যেটা রক মহোৎসব, ভারত রক মহোৎসব থেকে দিল্লি থেকে পাঠিয়েছে সবার জন্য। তো এদেরকে আগে দিয়ে দিই, তারপরে আমরা পরিচয়টা করছি। আচ্ছা, এবার একটু পরিচয় পর্ব সেরে দিই, আর তারপরে আমরা এই পুতুল নাটকের পরিচালকের কথা শুনবো। আর আজকে আমরা এই দুদিনব্যাপী নাট্যোৎসবের, দুদিনব্যাপী নাট্য মেলার, পুতুল নাট্য মেলার অনুষ্ঠান আমরা শেষ করব। নমস্কার, আমি সোমনাথ ঘোড়ই। নমস্কার,
আমি গদাধর দাস। নমস্কার, আমি পৌলমী মণ্ডল। নমস্কার, আমি বর্ষা নস্কর। নমস্কার, আমি শুভশ্রী নস্কর। নমস্কার, আমি সঞ্জীব নস্কর। নমস্কার, আমি অদ্রিজা মিস্ত্রি। নমস্কার, আমি নন্দিনী নস্কর। নমস্কার, আমি শম্পা মণ্ডল। নমস্কার, আমি নমিতা বোস। একটা কথা না বললেই নয় যে গোবিন্দ মণ্ডলের হাতে মাইক দেওয়ার আগে একটা কথা বলি যে আমাদের এই পুতুল নাটক করতে এখনকার প্রজন্ম খুব একটা এগিয়ে আসে না, কারণ এখানে মুখ দেখা যায় না। সিরিয়ালের কথা বললে সবাই এগিয়ে আসে, তো এখানে ভালোবেসেই আসে সবাই। সায়ক কে আছে একটু চলে আসুন। আচ্ছা, সায়ক চলে আসুন। আমার এই শিশু শিল্পী সবে তৈরি হচ্ছে, আপনারা আমাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দিন আর আমরা পরিচালকের কথা শুনবো। নমস্কার, আমি সায়ন সর্দার। নমস্কার। আজকের এই সুন্দর অনুষ্ঠান গত দুদিন ধরে চলছে নাট্যমেলা 2025 সুন্দরবন পাপেট থিয়েটার থেকে। প্রতি বছর আমরা এই নাট্যমেলাটা করে থাকি। আজকের এই যে সার্টিফিকেটগুলো দেখছেন এগুলো দিল্লি থেকে এসেছিল, এদের নামে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। এরা পার্টিসিপেট করেছিল একটা মানে অনুষ্ঠানে, তাই এদের প্রত্যেকের জন্য দিল্লি বোর্ড থেকে এদের সার্টিফিকেট দিয়েছে, এমনকি আমার দলেরও দিয়েছে। সরি, আমার না, আমাদের সকলকে শুভ কামনা এবং শুভরাত্রি জানাই। আমরা একটা অনুরোধ করব, আপনারা শিশুদের যতটুকু মোবাইল ব্যবহার করতে দেন তার থেকে মনে হয় কোনো সাংস্কৃতিক জগতে তাদের একটু পা বাড়িয়ে রাখলে মনে হয় আরও একটু ভালো হয়। আপনাদের অনুরোধ করব বাচ্চাদের হাতে মোবাইল যাতে না দেওয়া যায় সেই ব্যবস্থাটা আপনারা করবেন। এই শিল্পকলাটা, এই যে পুতুল নাচ দেখছেন, এটা যে আমাদের 64টি শিল্পকলা আছে, 64টি, তার মধ্যে এই পুতুল নাচ বা পুতুল নাটক অতি প্রাচীন এবং সব থেকে প্রাচীনতম শিল্পকলা আমাদের এই পুতুল নাচ। এই পুতুল নাচের অস্তিত্ব মানে যখন শুরু হয়েছিল, এই কোথা দিয়ে সৃষ্টি আজও পর্যন্ত মানে পুতুল নিয়ে যারা গবেষণা করছে তারা এখনও নির্দিষ্ট দিন বা সময় নির্ধারিত করতে পারেনি। এই পুতুল নাচে আপনারা অংশগ্রহণ করুন এবং বাচ্চাদেরকে এই পুতুল নাচের মাধ্যমে শিক্ষার আলো দেখান। আশা করি আপনার শিশুরা অবশ্যই আরও বড় হয়ে উঠবে। এই কামনা করে আমাদের এই আজকের অনুষ্ঠান এই পর্বে শেষ করলাম। আর আরেকটা কথা বলি, আসি কারণ আমরা মুখ দেখাতে আসি না, কারণ আমরা সিরিয়ালে কাজ করছি না। পাপেটে কেউ আসতে চায় না, তার কারণ হচ্ছে পাপেটের মুখ দেখা যায় না। আমরা ওখানে পাপেট চালিয়েছি, আপনারা জানেন না কে কোন পুতুলটা চালিয়েছি। আমরা আসি, শেষে এসে একটু নমস্কার করে পরিচয় নিই, এই জন্য আসতে চায় না। অথচ সিরিয়ালে অভিনয় করে মুখটা দেখানো যায়। আমি ঈর্ষা করছি না সিরিয়ালে, আমি দু একটা সিরিয়ালে কাজ করি, তো ঈর্ষা করছি না। আমি বলছি যে আপনারা আসুন, এই থিয়েটারের সঙ্গে যুক্ত হন, পাপেট থিয়েটারের সঙ্গে। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ সবাইকে।